সব সন্ত্রাসের বিরুদ্ধে যারা এই পাইপ পুরে এই পাইপ পুরে এই পাইপ তুলে দাও তুমি পাইপ তুলে দেয় না পারে পুরো কেমন লাগে না সব পাইপ ওই দড়ি দিয়া ওই কাম এই দেলোয়ার লেকচার কম আগে সামনে যান লোকদের কাছে নিয়ে যান এই মেশিন ধরে উল্টাকে পানির মধ্যে ফেলো। আমি বিনীতভাবে অনুরোধ করছি বিগত সময় যে আমাদের পাশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে, নদী ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু নদীতে অবৈধভাবে বালু তুলে সেই রাস্তাগুলো যে বন্ধ করতেছে, বাড়িঘর ভেঙে ফেলছে, নদী শাসন কে করবে? এই এলাকার মানুষের জীবন জীবিকার মান বাঁচানোর জন্য সরকার চেষ্টা করতেছে কিভাবে নদীকে শাসন করা যায়। আর সেখানে অবৈধভাবে বালু তুলে যাবে, দেখতে পানি পড়ছে যে জ্যাকিং লাইন থেকে, ওই যে আপনার যেটা হচ্ছে ওর ভিতরে হপার মেশিনের ভিতরে একটা রেডিয়েটর থাকে, সেখান থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আমরা সাহেব সরি আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড এবং ওসি সাহেব সহ সবাই আমরা একসাথে এখানে আসছি। আমরা চাই যে কোনো অবৈধ দখলদার এবং যারা অবৈধ ব্যবসা করতেছে এদের আস্তানা ভাঙতে হবে, এদের সাথে যারা জড়িত আছে এদের ব্যবস্থা নিতে হবে। আমরা চাই অবশ্যই এরা হচ্ছে কোনো রাজনীতি করে না, এরা হচ্ছে বালু খাকা, মাটি খাকা এবং এলাকা নষ্ট। এটা আমি নিজে ভেঙে দিচ্ছি। জনগণের এমপি মুশারফ ভাই হলো গরিব দুঃখী মানুষের এমপি। মুশারফ ভাই হলো গরিব মানুষের এমপি। এই ওই এক ধরে উল্টে দাও, উল্টাও মুশারফ ভাই থেকে নায়িকাকে দেখিয়ে দিচ্ছে আমার এমপি মুশারফ ভাই। আমরা আছি তোমার সাথে। 13 সালে এমপি সাহেবকে আমরা গঠন করেছি ইনশাআল্লাহ। উল্টাও দিয়ে উল্টে দাও, এর মধ্যে চুপাও। কর্মকর্তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি এই বর্ষার মধ্যে এই ওখানে কে যাইতে পারবে? আচ্ছা এদের জরিমানা তো যদিও না পাবে আমার 60 শতক গেছে কবরস্থান বাপদাদা নিয়ে যাও, খুলে বাড়ি নিয়ে যাও, এটা জনগণ নিয়ে যাও, ভাঙেন আমি চালু করে ধরে যে কোনো ভাবে যেমনে পাবেন তেমনে ধরে থানা নিয়ে যাবেন, দায়িত্ব আমার জেল দেওয়ার। ওকে কোন রকম কোন সুযোগে তুলতে আসলে তাকে বান্ধে নিয়ে যাবেন সবার আগে। আপনাদের একটু করা যাবে না, এরা সন্ত্রাস, এরা চুরি করা শুরু করছে। আপনারা জানেন না পুরোটা তেল লাগে যে আগুনতে ডুবাও। মামলা নিবে ধরে এই বাস ফেলো না, এই বাস আমার তো প্রোগ্রাম আছে রে ভাই। আমি কেন হ্যাঁ এই মাথল দেখবে এই সরো, এই মাথল দেখবে উপরে উঠুন। শক্ত ঢালাইলো অত ভাঙো এইভাবে পেছনটা দিয়ে ওইভাবে হবে না। আগুন লাগিয়ে দিলে কি আর পুড়ে যাবি? গরম পানি বের হয়ে যাক। এই যে বালু তুলতেছে আপনাদের অসুবিধা হচ্ছে না? ভাই বড় ভাই আসসালামু আলাইকুম, এই বালু তুলতেছে আপনাদের অসুবিধা হচ্ছে না? মানে ওই কারো কথা শোনে না? তো উনি কোন হরিহর পাল কি করে? বাংলাদেশের রাষ্ট্রপতি নাকি উনি?
তাই সেটাই বোঝা যাচ্ছে এখন গ্রামের মধ্যে ঢুকলে সবাই বান্ধে হাত পা বাঁধে দিয়ে তারা দিবেন। এখন পাড়ার এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে এখানে, ওসি সাহেব আছে, ডিএসপি আছে, সবাই নিয়ে আসি। হঠাৎ কাজ করে খায় ওর তেমন কথা কর্মসূচার কিছু নেই। ওর ভারত কাম করে খায়, ওর ভাড়ার ব্যবসা করুক, অসুবিধা তো নাই। এটা মানুষের বালু তুলে এই যে ফেলাচ্ছে, ওই যে কয়েকদিন পর কারেন্টের বিদ্যুতের লাইনটা পড়বে, বিদ্যুতের লাইনটা যখন পড়ে যাবে তখন তো ওইখানে লাগবে কমপক্ষে 1.5 কোটি টাকা। ওই টাকা দিবে সরকার, করতে টাকা দিবে আপনাকে? সাহস আছে বুকত না হলে লাগে কেমনি এলা করবে। কে মা বোন আপনারা কি বলতেছেন? এই যে এরকম করে করতে আপনাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে না, অসুবিধা হচ্ছে না? এটা বন্ধ হওয়া উচিত না? আপনারা যে যেখানে পাবেন ধরে প্রতিহত করবেন। চাকরি কিসের বলছেন ধরে ওর নামে মামলা হচ্ছে, কোথায় ব্যবস্থা না সে ব্যবস্থা নিচ্ছি। কিসের করতে পারবেন? ওর বাপ ওই কি কাম করলে টাকা দেয়? এর ব্যবস্থা আমি নিজে এসে নিছি, এরপরে তুলবার আসলে খবর দেবেন, ব্যবস্থা নেব। এটা ভাঙাতে যে আপনার খুশি আছেন তো? এটা খুশি? হ্যাঁ, আপনার সাথে আছেন, আসেন, অসুবিধা নেই, আমরাও আছি। লাগলে উনারও নিজেরও ভাঙচুর করতে চায়, কোনো ছাড় দেওয়া না, কোনো ছাড় দিবেন না। এই দিকে পাইপ কোন রকম স্থান নাই, সব কাটেন করেন। আচ্ছা আপনার ধন্যবাদ পাই যে আপনি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা মিস করবে আসতে পা লাগবে আপা, ধন্যবাদ সবাই তালি দাও। ঠিক আছে, ভাগো চোরটা ঘরে গুষ্টি মারিয়ানি দিবেন। না না, ওই যে ওই দুটাকে দিবেন, আরামসে ঘুরছে। পড়ে না পুরে ধাপা বানান একদম। ধানের তেল ছেলেটা বড় আছেন, ছেলেটা গরিবের বন্ধু